বড়টা গাড়ির সঙ্গে এসছে ওই দিকে ছোটো গাড়ি দেওয়া হয়েছে গাড়ি গাড়ি চলছে গাড়ি কোন 5 লাখ দেখাচ্ছে সামনে দিয়ে কীভাবে তুলে তুলে আনছে ये मारे घुरी जमा দোকান দাদা জানে রাস্তাটা ওই এক্ষুনি আসবে যে গাড়ি এনেছে আমাদের কাছ থেকে দাদা আসবে তো ওর সঙ্গে যাবো আমরা যে বাগানগুলো দেখা যাচ্ছে ওই বাগানের ওই দিকে নাকি ধান জমি লাগিয়ে দিয়েছে নিচে গাড়ি নিয়ে যাবো নাকি গাড়ি নিয়ে যাবো লাস্ট অব্দি দেখুন আপনাদের দেখাবো হাতির ভিডিওটা এখন যাবো আমরা হাতি দেখবো এটা দিয়ে যাবো এটা দিয়ে জমি দিয়ে নাকি নামতে হবে অনেকটা যেতে হবে ট্রেনটি যেতে হবে ওইখান থেকে বাইক যাবে না আমাদের যাওয়া যাক এখান দিয়ে নামবে মনে হচ্ছে এখানে কাদা আছে জল ছেড়েছে এখন আবার ওদের হাইলিং রোয়া আরম্ভ হয়ে যাবে ওই যে শীতের দিনে যে ধান চাষ এখন জল ছেড়ে কাদা করে নিচ্ছে ওই যে ধানের বীজ ফেললো এখন ধান কাটা শেষ হয়নি এদের ধান কাটিয়ে শুরু হয়ে গেলো ধানের বীজ ফেল চলুন দেখা যাক এখন জমিনে নেমে হেঁটে হেঁটে যাবো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা ওই জঙ্গলটার কাছে নাকি ধান জমিগুলো আছে ওইখান নাকি হাতি নেমেছে পুরোটা দেখুন গিয়ে আপনাদের দেখাচ্ছি পুরো ভিডিওটাই যাওয়া যাক কতগুলো হাতি এসছে দেখি সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে অন্ধকার এখন 4টা মতো বাজে অন্ধকার হয়ে আসছে এখন দেখুন চলে এসেছি অনেকগুলো হাতি এসছে এখানে তাহলে মিনিমাম 25 থেকে 30টা মতো হাতি আছে পুরো ধান জমিনকে পুরো শেষ করে দিচ্ছে এখন আজ আর ধান এই চাষিদেরকে কাটতে হবে না এই ধান সব যাবে ভোগে এদের পেটে যাবে ওই জঙ্গলের দিকে সেদিকেও 10-15টার মতো দাঁড়িয়েছে এদিকেও অনেকগুলো হাতি মিনিমাম 35 থেকে 40টা বাচ্চাগুলো বেশি ক্ষতি করছে ধানের ওই বাচ্চা হাতিগুলো যাচ্ছে না তার জন্য বুড়ো হাতিগুলো যাচ্ছে না অনেক লোকজন আছে আমাদের পিছন দিকে যতই চিৎকার করুক যাই করুক সেই বাচ্চাগুলো আরও এদিকে চলে আসছে জঙ্গল থেকে বেরিয়ে ধান খেতে এখন সন্ধে হয়ে এসছে আমরা বাড়ি যেতে হবে আমাদের এখান থেকে আমাদের বাড়ি 40 কিলোমিটার দূর তো আমাদের বাড়ি পালাতে হবে সন্ধ্যা করা যাবে না এইটা সব থেকে বড়ো হাতি মনে হচ্ছে না তালু হাতি চলো রাত করবো না বাড়ি পালাবো